তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি এসিডিসি লাইট তৈরি করতে হয়, তা আবার অল্প খরচে মাত্র 80 টাকায় একটি এসিডিসি লাইট কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো ভিউয়ার্স, আমার হাতে একটা এলইডি লাইটের চিপ দেখছেন, তো এটা সম্পূর্ণ সার্কিট করা এসিডিসি সার্কিট করা এলইডি লাইট, আর একটি লিথিয়াম ব্যাটারি, আর একটি হচ্ছে এলইডি লাইট, যা পুরাতন একটি বাক্স এলইডি লাইটের একটি কেচিং মাত্র। তাহলে কিন্তু আপনি মাত্র 80 টাকার ভিতরে একটি এসি ডিসি লাইট তৈরি করতে পারবেন খুব সহজে, খুবই ভালো এবং টেকসইভাবে। তো অবভিয়াস সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর এই এলইডি লাইটের চিপটির দাম হচ্ছে মাত্র 30 টাকা। অনলি 30 টাকায় একটি এলইডি লাইটের চিপ পাচ্ছেন। তো এটা যে কোনো ইলেকট্রিক দোকান থেকে আপনি কিনতে পারবেন এই এলইডি লাইটের চিপ। আর একটি লিথিয়াম ব্যাটারি নিবে, লিথিয়াম ব্যাটারি 60 টাকা নিবে আর 70 টাকা নিবে। তাহলে কিন্তু আপনি একটি এসি ডিসি লাইট তৈরি করতে পারবেন, কারেন্ট থাকলেও জ্বলবে, কারেন্ট গেলেও জ্বলবে। খুবই অল্প টাকায় অল্প খরচে আপনি ঘরে বসে এই লাইটটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে কিন্তু আপনাদের শিখতে পারবেন কিভাবে একটি এসি ডিসি লাইট কারেন্ট গেলে জ্বলে ওঠে, কিভাবে তৈরি করে, তো সেটা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি যেভাবে যেভাবে করছি, তো আপনিও ঠিক সেভাবে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন আর আপনি শিখতে পারবেন। তো আপনি চাইলে এই লাইটগুলো আপনি ঘরে ঘরে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, মনে রাখবেন ই রিপেয়ার ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্যই ভিডিও কন্টেন্ট করে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি আরেকবার বলে রাখতে চাই, যারা ই রিপেয়ার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশ, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আমি একদম ক্লিয়ারলি ভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করবেন। এখানে 4টি পয়েন্ট আছে, দুটি ব্যাটারি কানেকশন, দুইটা আপনার ইন কানেকশন, যেটাকে ফেজ নিউট্রাল বলা হয়। তো সর্বপ্রথম আপনি ফেজ নিউট্রাল লাগাবেন, এল লাগাবেন, এন এ কালো লাগাবেন, এল এ লাল, এন এ কালো, মানে এটা ফেজ নিউট্রাল। এটা লাল কালো হলে সুবিধা হয়, অন্য কালার হলে কোনো সমস্যা নাই। তো এটা আপনি ভালো করে সোল্ডারিং করবেন, যাতে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো সোল্ডারিংটা খুব ভালোভাবে করবেন, যাতে কোনোভাবে এটা ছুটে না যায়। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আমি কিভাবে কানেকশন করছি, তো ঠিক আপনি সেইভাবে কানেকশন করবেন, তাহলে কিন্তু আপনি মাত্র 80-90 টাকার ভিতরে একটি এসিডিসি লাইট তৈরি করতে পারবেন খুব সহজে, অল্প টাকার ভিতরে। তো আমাদের ইনের কানেকশন করা শেষ, তো আমরা এখন ব্যাটারি কানেকশনটা করব, যেটাকে ব্যাটারি ব্যাকআপ বলে, ব্যাটারি ব্যাকআপ যেটা চার্জ হয়। তো সেই কানেকশনটা এখন করব আমরা। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি এই চার্জার লাইটটি আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন খুব সহজে, অল্প টাকার ভিতরে। তো আমরা ব্যাটারি কানেকশন করার জন্য ব্যাটারি তার দুটি সিলে নিচ্ছি। এখানে নেগেটিভ পজিটিভ আছে, প্লাস মাইনাস আছে। তো প্লাস মাইনাসটি দেখে লাগাতে হবে সবচেয়ে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হচ্ছে আপনার এই পেজ, এই মাইনাস প্লাস দেখে না লাগালে বাতিটা কখনো ব্যাকআপ দিবে না, জ্বলবে না। এদিকে খুব ক্লিয়ার ভাবে খবর রাখতে হবে বা দেখতে হবে কোনটার কোথায় লাগালে। তো এখানে প্লাসে প্লাস লাগাবেন, মাইনাসে মাইনাস লাগাবেন। তো এই দিকটা খুব খেয়াল রাখতে হবে ভাই, কারণ এটা না দিলে আপনার বাতি কোনোভাবেই জ্বলবে না, কোনোভাবে ব্যাকআপ দিবে না আপনাকে। তো এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য আমি বারবার আপনাদের দেখাচ্ছি। তো সবাই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না আর ভাই জানতে পারবেন না। তো এখানে দুইটি পয়েন্ট রয়েছে, আরো দুটি পয়েন্ট হচ্ছে একটি একটি দুটোটা ব্যাটারি কানেকশন, একটা হলো প্লাস একটা মাইনাস। তো আমি সর্বপ্রথম প্লাস, যেটা প্লাস চিহ্ন যেটা দেওয়া আছে, তো সেটা লাগাচ্ছি। তারপরে লাগাবো আপনার মাইনাস চিহ্ন, যেটাকে মাইনাস বলা হয়, নেগেটিভ পজিটিভ বলা হয়, তো সেটা লাগাবো। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আমি যেভাবে করছি ঠিক আপনি সেইভাবে করবেন, তাহলে কিন্তু আপনার লাইট সম্পূর্ণভাবে একইভাবে আপনি লাগাতে পারবেন। তো সোল্ডারিং গুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে যেটা ছুটে না যায়, টিকসই মজবুত হয়, কোনোভাবে হিট হলে যেন ছুটে না যায়। তো সেইভাবে এটা তৈরি করতে হবে। তো আমাদের অলরেডি কানেকশন করা শেষ। তো আমরা এখন দেখবো যে আসলে আমাদের কানেকশনটা ঠিক হয়েছে কিনা। তো দেখানোর জন্য আমরা একটু ইনসাইডে যে তার দুটা, সেই তার দুটা এক সাইডে করে করে দেখবো যে আসলে জলে কিনা। হ্যাঁ,
হ্যাঁ, অবশ্যই আমাদের কানেকশনগুলা অ- ভালো হয়েছে, একদম ঠিকভাবে কানেকশন করা হয়েছে, তার জন্য লাইটগুলো জ্বলছে। তো আমরা এখন এটাকে আমরা এই লাইটটিকে আমরা এখন আবার আগের মতো ফিটিং করে ফেলবো। এই লাইটের ভিতরে যেভাবে থাকে ঠিক সেইভাবে এটা ফিটিং করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। অল্প কিছু কাজ বাকি থাকবে। তো এই তার দুটো আপনার লাইটের অপর পাশে ভিতর দিয়ে দিয়ে দিবেন, যাতে এটা ওই কভারের ভিতরে দিয়ে আপনার উপরে ইন অংশে লাগাতে পারি, সেভাবে রাখতে হবে। তো আমাদের এই দিকের কাজ শেষ। তো আমি আবার বলছি, যারা ই রিপেয়ার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না, জানতে পারবেন না। আমি কিন্তু ভিডিওটা অনেক বড় হচ্ছে অবশ্য, কারণ আপনাদের শেখানোর জন্য, দেখানোর জন্য, বলে দেওয়ার জন্য একটু ভিডিওটা একটু বড়ই হতে যাচ্ছে, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কারণ শিখাতে গেলে একটু ভিডিওটা বড়ই হয়, কারণ এটাই স্বাভাবিক। তো তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এখন আমরা যে ইনের তার দুটো বের করছিলাম, তো ইনের তার দুটো আপনার উপরের লাইটের উপরের অংশ যেটা দিয়ে আমরা হোল্ডারে লাগাবো, সেই উপরের অংশ নিয়ে যাচ্ছি। তো সেখানে নিয়ে এটাকে ভালোভাবে সোল্ডারিং করে দিব, যাতে এটা ছুটে না যায়। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভাই শিখতে পারবেন না, ভাই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো আমার একটু লেট হচ্ছে, কারণ এখানে তারটা বাঁকা হয়ে যাচ্ছে বারবার। আপনাদেরও সমস্যা হবে, কিন্তু আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারাও পারবেন। তো একবার না পারলে বারবার দেখবেন, তো অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো দেখেন, অলরেডি আমি একটি তার উপরে নিয়ে এসেছি। তো এখন বাকি একটি তার ছিল যেটা, সেটাকেও আমরা উপরে নিয়ে আসবো। তারপরে এটাকে ভালো করে সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে তারপর এটাকে ফিটিং করব। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আমি বারবার বলছি, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। আর ইরিপিআর ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের শেখানোর জন্য এবং সহযোগিতা করার জন্য সবসময় ভিডিও কন্টেন্ট করে। কারণ এখান আমাদের কাছ থেকে আপনারা কিছু শিখলে আমাদের কাছে অনেক ভালো লাগে, আনন্দিত হই। আর আপনাদের একটা কমেন্ট কমেন্ট পেলে, একটা সাবস্ক্রাইব পেলে আমরা আরো খুশি হই আর আনন্দিত হই। তো দেখেন, এখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি খুব ভালো করে, যাতে এখানে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তো আমাদের অলরেডি কানেকশন করা শেষ। তো আমরা এখন এটাকে উপরে যেই তার দুটি আছে, তো এটা সেটি নীল কাটনের মাধ্যমে কেটে নিলাম। তো এখন আমরা এই লাইটটিকে ফিটিং করে ফেলবো। ফিটিং করা শেষ হলে আমরা এটাকে আবার আপনাদেরকে দেখাবো, এটা কানেকশন গুলো ঠিক হয়েছে কিনা, বাতিটা কতটুকু আলো হয়, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো কিন্তু ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন। দেখেন, আমাদের অলরেডি কানেকশন করা শেষ এবং ফিটিং করাও শেষ। অলরেডি আমরা ফিটিং করে ফেলেছি। তো বাকি যে কাভারটা, তো সেই কাভারটা লাগালে আমাদের কাজ শেষ, একবারে কাজ শেষ। তাহলে কিন্তু আমরা এই লাইটটি ব্যবহার করতে পারবো এখন। খুব অল্প সময় অল্প খরচে এই একটা এসিডিসি লাইট তৈরি করে ফেললাম, এবং আপনাদেরকে শেখানো হলো কিভাবে এই লাইটটি তৈরি করতে হয়। তো দেখেন, অলরেডি আমাদের কাজ শেষ। দেখেন, আমি অটোমেটিক, এটা কারেন্ট ছাড়াই জ্বলছে, কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, তো কোনো বিদ্যুতের কোনো স্পর্শ নাই এখানে। অটোমেটিক একটি ব্যাটারির মাধ্যমে এটা জ্বলছে, কোনো সার্কিট নাই, শুধু একটি চিপের মাধ্যমে, চিপ লাইটের মাধ্যমে এই লাইটটি জ্বলছে, আর একটি ব্যাটারির মাধ্যমে। তো দেখেন, পর্যাপ্ত পরিমাণের আলো। এটাকে আপনার রুমে রাখলে প্রচুর পরিমাণের আলো হবে। আমার দোকানে তো অনেক লাইট, তার কোনো কারণে অনেকটা কম দেখা যাচ্ছে, কিন্তু আপনার রুমে লাগালে আপনার রুমের কিন্তু আলোটা অনেকটা বেশি দেখা যাবে, অনেকটা আলো বেশি হবে। তো দেখেন, এই যে আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে উপর নিচের করে, তো সবাই দেখতে থাকেন। তো আলোটা কতটুকু আপনাদের কাছে ভালো লাগলো কিনা, তো অবশ্যই এটা কমেন্ট করবেন, আর জানিয়ে যাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এখন আমরা এটাকে কারেন্টের মাধ্যমে চেক দিব, যে কারেন্টের মাধ্যমে কতটুকু আলো হয়, কারেন্টে জ্বলে কিনা। তো আমরা ব্যাটারি ব্যাকআপ তো দেখলাম, এখন আমরা কারেন্টে দেখবো। তো কারেন্টও ওই লাইটে জ্বলে উঠেছে, তো দেখতে পাচ্ছেন কত পরিমাণের আলো। এটা কিন্তু আপনার রুমকে একদম ফর্সা আলোকিত করে রাখবে। তো ভিউয়ার্স, আজকে আমি এখানে বিদায় নিব, অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হবো। তার আগে বলে রাখতে চাই, যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।